से मुझको आहों में भर लो। টাটা বলে দেখি बिस्तर से এটা কিন্তু দেশি। হ্যাঁ হ্যাঁ এখনই করবো। হ্যাঁ নর্মালি বাইকার্স। আমার মানি দেবনাথ। হ্যাঁ ঠিক আছে। সো গাইজ আমরা চলে আসলাম এখন আমাদের পাশেই রেস্টুরেন্ট একটা নতুন ওপেনিং হয়েছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘরে বাইরে। সাথে আছে প্রেম আর আরেকজন পার্টনার আছে, সেটা ভিতরে বসে আছে। অ্যান্ড আমরা প্রথমে গিয়ে পারমিশন নিলাম, কেননা বলা যায় না কোথায় কত কীরকম রুলস থাকে না থাকে। সেটা প্রথমে পারমিশন নিলাম, পারমিশনের পরে এখানে আসলাম। একটা ব্লগ দেখছিস হয়তো এটা সম্বন্ধে, ভালো লাগছে। অ্যান্ড এই জন্যই আমরা এখন আসলাম, দেখি কতটা ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করবো কত কী আছে এটার মধ্যে, সম্বন্ধে তোমাদের শেয়ার করবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আর বেসিক্যালি এখানে বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। মানে কী কী ফ্যাসিলিটি আছে না আছে তোমাদের এই ওনারের সঙ্গে দেখার পরে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা দেখতে থাকবে এন্ড অবধি। অ্যান্ড সবথেকে বেশি ভালো লাগছে আমার সেই জিনিসটা কি, চলো দেখা যাচ্ছে। জিনিসটা সবথেকে বেশি ভালো লাগছে এটা হচ্ছে এই যে দ্য নর্থ বেঙ্গল, মানে এই স্ট্রাকচারটা, এই স্টিকারটা খুব সুন্দর লাগছে আমার। কেন লাগছে বলো তো? সবথেকে ভালো লাগছে এই দেখো, আই লাভ নর্থ বেঙ্গল। এই নর্থ বেঙ্গল দেওয়া আছে এই কারণে, আমাদের নর্থ বেঙ্গলে মানে আমাদের এই উত্তরবঙ্গের মধ্যে যতগুলো মানে ট্যুরিস্ট প্লেস, মানে খুব সুন্দর সুন্দর জায়গা যেটা আছে, এই দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্ক দেওয়া আছে। প্লাস এখানে আমাদের যেটা রায়গঞ্জ সবথেকে বেশি বড় মানে ফরেস্ট, রায়গঞ্জ খুবই ওয়াইল্ড। মানে এখানে সবথেকে বেশি ভালো লাগছে এই স্ট্রাকচারটা, এত সুন্দর একটা পেন্টিং করা আছে। আর ওয়েস্ট বেঙ্গল সবথেকে বেশি এই দেখো দার্জিলিংয়ে ঘুম স্টেশন। আমরা কিছুদিন আগে মানে দার্জিলিং গেছিলাম, বাট ঘুম স্টেশনে ঘোরাঘুরি করতে পারিনি, বুঝতে পারলাম। তোমাদের ভিডিও দেওয়া তোমরা দেখতে পাবে, দেওয়া লিঙ্কে দেওয়া আছে। অ্যান্ড আমাদের এখানে আমাদের ঘুঘুডাঙ্গা মোড়ে দেখতে পাবেন, সব পাবেন। এখানে দেখো বেঙ্গল সাফারি পর্যন্ত থেকে ঘুম স্টেশন, তারপরে এদিকে অ্যান্ড বেসিক্যালি এটা রূপহার থেকে কত কিলোমিটার হতে পারে? প্রায় দুর্গাপুর থেকে কত কিলোমিটার হতে পারে? দুর্গাপুর থেকে 2 কিলোমিটার আর রূপহার থেকে 3 কিলোমিটার বাস। তো বোঝা গেল ডিস্টেন্সটা। অ্যান্ড চলো এখানে সবথেকে বেশি ফ্যাসিলিটি কী আছে বলো তো? এখানে তোমরা নন এসি থাকতে পারবে, এসি থাকতে পারবে, দুটোই ভাগ করে দেওয়া আছে। এটা সবথেকে বেশি ভালো লাগছে আমার। আর দেখ সেই সবথেকে বেশি পেন্টিংটা ভালো লাগছে। অ্যান্ড এখানে আসার একটাই উদ্দেশ্য, আমরা আসবো, আমরা শুধু খাওয়া দাওয়ার জন্য আসবো। আর খাওয়া দাওয়া আমরা তো একটু জানোই বিরিয়ানি লাভার, আমরা বিরিয়ানি ছাড়া চলতে পারবো না। আর বেসিক্যালি আমার চ্যানেলে ফুড ব্লগ হয়তো এটাই প্রথমবার হবে, কেননা আমরা সপ্তাহে একবার করে তো বাড়ি থেকে রাত্রিবেলা বের হই, আর বের হই শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য। ঠিক আছে, এটাই আমাদের। আর আমার সম্পূর্ণ ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারি না, আর তখন মুডও থাকে না, আর শুধু ইচ্ছা থাকে যাবো, খাবো, চলে আসবো। আর আজকে যখন একটু মানে এতটা এক্সাইটেড হয়েছি, কেননা আমাদের পাশে একটা এত সুন্দর একটা রেস্টুরেন্ট বা একটা রেস্তোরাঁ খোলা হয়েছে। না গেলে কি করে হয়। আর এই ভিডিওটা মানে যেহেতু একদম নতুন, 24 সেপ্টেম্বর এখানে রেস্টুরেন্ট খুলছে, আমরা ব্লগ বানাবো, তাই কি কোনো হয় নাকি? কখনোই হবে না, একদম হতেই হবে। হ্যাঁ একদম, কেননা 24 তারিখে ওপেন হয়েছে, 24 সেপ্টেম্বর 2023 ওপেন হয়েছে। অ্যান্ড তখন আসতে চাইছিলাম, আমরা টাইম পাইনি, তো আজকে হঠাৎ করে টাইম হয়ে গেল, তো আমরা সবাই মিলে চলে আসছি। বেসিক্যালি আমি ছিলাম বাড়িতে, বাট এই ছিল আমার বাড়িতে, এ তো সব জায়গায় ঘুরে বেড়াইছে। বেসিক্যালি আমার পেছনে কিন্তু এই ওয়ার্ল্ড গ্রাফিক্সটা। অ্যান্ড তোমাদের এখন দেখাবো আমাদের সেটা। এটা কিন্তু এসি রুম এটা, অ্যান্ড এটা কিন্তু নন এসি। তোমরা তোমাদের মতো ইচ্ছে, যেটা তোমাদের যে চয়েস হবে তোমরা সেটাতে জয়েন করবে। অ্যান্ড আমরা লোকালিটি এসিতে, কেননা আমার সর্দি হয়ে গেছে, প্লাস এরও মনে সর্দি হয়ে গেছে, আমরা এখন নর্মালাই যাবো। আর নেক্সট যখন কোনো দিন যদি আসি, যদি মনে হয় এসিতে ঢুকবো, তো এসিতে যাবো, এসির ভিতরে কী আছে সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে। অ্যান্ড চলো আমাদের ভিতরে যাই, কী কী খাবার হচ্ছে, কী কী অর্ডার দিলাম তোমাদের সম্পূর্ণ শেয়ার করবো। অ্যান্ড আমরা কিন্তু এখন এটার যে ঘরে বাইরে যে ওনার, তার সাথে দেখা করলাম। ঠিক আছে, এই হচ্ছে দাদা।
আমার নাম অঙ্কুর দে। অঙ্কুর দে। বলছি দাদা তোমার রেস্টুরেন্টের নামটা কি? আমার রেস্টুরেন্টের নাম ঘরেও বাইরে, ঘরে বাইরে। রায়গঞ্জ রূপাহার। রূপার, রূপার এটা রূপার পরে? রূপাহার এটা দুর্গাপুর রাজবাড়ি আর রূপাহারের মাঝখানে। তো দাদা বেসিক্যালি তোমার এটা কখন স্টার্ট হয়, সকালবেলা কখন আমার স্টার্ট হয়? হয় সকালবেলা 12টা থেকে থালি শুরু হয়। থালি এবং বাঙালি খাবার যেগুলো রয়েছে, ইলিশ চিংড়ি এইসব রয়েছে, 4টা 4:30 অবধি চলে। আর তারপরে আলাকাটের অর্ডার শুরু হয়ে যায় এবং দুপুর থেকে আলাকাটার বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন সবই শুরু হয়ে যায়। নাইট রাত্রি 10টা 10:30 এই টাইমে আমাদের ক্লোজ। আচ্ছা ঠিক আছে। এখানে প্রাইস একদম মানে নিম্ন ধরনের মানুষ, মানে নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চবিত্ত অবধি সমস্ত ধরনের কথা চিন্তা করে খুবই সামান্য প্রাইস দেখেছি। মানে লাক্সারি রেস্টুরেন্ট কিন্তু সামান্য প্রাইস একদমই নর্মাল বেসিক ধাবার মতো প্রাইস ইনফ্যাক্ট। আর বেসিক্যালি তোমাদের এখানে যেটা দুটো কোচ করা আছে, একটা এসি কোচ, একটা নর্মাল কোচ, নন এসি কোচ, এটা কি কোনো প্রাইস? আমাদের একই প্রাইস, তোমাদের মেনু কার্ডও সেম, সবই সেম, সব সেম। তো এটা ঠিক আছে। তোমাদের এখানে ফ্যাসিলিটি কি কি আছে? আমাদের এখানে রয়েছে এসি রেস্টুরেন্ট রয়েছে, নন এসি রেস্টুরেন্ট রয়েছে, বাচ্চাদের পড়ার জন্য একটা বুক সেলফ রয়েছে, ঠিক আছে, লাইব্রেরির মতো, বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, আর সুইমিং পুলটা রেডি হয়ে যাবে পুজোর মধ্যে, আশা করছি। পুজোর মধ্যে রেডি হয়ে যাবে? পুজোর মধ্যে হলো, পুজোর পরে হয়ে যাবে। পুজোর পরে? হ্যাঁ। তাহলে পুজোর জন্য কোনো অফার টফার চলছে নাকি তোমাদের এখানে? ক্যাফেটেরিয়া আমাদের এখানে ওপেনিং অফার ছিল, পুজোর মধ্যে আবার মহালয়ার পর থেকে আবার অফার শুরু। কী কী অফার থাকবে আগে থেকে কিছু নোটিস করতে পারো তোমরা? না, তখন আমি করে দেবো একটা কিছু। আচ্ছা ঠিক আছে, কোই বাত না। অ্যান্ড আর কি বললে, টি কফি না কি বললে একটা? হ্যাঁ, একটা ফিউশন টি জাংশন রয়েছে, সেটা কালকে থেকে উদ্বোধন ওপেন হইবে। 1 তারিখ থেকে? হ্যাঁ, 1 তারিখ। ও আচ্ছা, কালকে তো 1 তারিখ। আচ্ছা, কাল থেকে ওপেনিং হবে, কাল থেকে টি জাংশনটা ওপেনিং হবে, আসবেন সবাই। তোমাদের সবাইকে আমন্ত্রণ করলো দাও। আচ্ছা ঠিক আছে, তোমাদের কারেন্ট লোকেশন আমাদের শেয়ার করে ডিসক্রিপশনে। অ্যান্ড তোমাদের রূপাহার থেকে কত কিলোমিটার হতে পারে তোমাদের ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে, সব কিছু লেখা থাকবে। অ্যান্ড যথাযথ চেষ্টা করবো দাদার ফোন নাম্বারটা তোমাদের শেয়ার করার জন্য, কেননা তোমরা যদি আসতে চাও সব কিছু আগে শুনে টুনে আসতে পারবে। দেখি দাদা যদি দিতে চায় নাম্বারটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবে, ঠিক আছে? আমাদের অর্ডার কি আসতে হবে বলতো? আমাদের মটন বিরিয়ানি তারপরে 3 প্লেট প্লাস তার সাথে মটন চিকেন ভর্তা, আর লাস্ট আসবে মশলা কোল্ড ড্রিঙ্ক 3টা। আর কিছু প্রচণ্ড না? আর কিছু না, এগুলোই খাবো, মজা হবে, প্রচণ্ড মজা হবে। অ্যান্ড আমাদের খাবার কিন্তু চলে এসছে। আমরা 3টা মটন বিরিয়ানি অর্ডার করছি, 3টা হচ্ছে এটা। অ্যান্ড যেটা আমার সাথে আরেকজন পার্টনার আসছে সেটা হচ্ছে এই যে এটা, নাম তপন, হাই করে দে। আচ্ছা দেখি, আর নতুন যেহেতু রেস্টুরেন্ট ওপেন হয়েছে, নতুন সব কিছু হয়েছে, আর সব কিছু নতুনভাবে ট্রাই করব। তো প্রথমে ট্রাই করবে প্রেম। হ্যাঁ, ডাল দেখি আমাদের। হ্যাঁ, সবথেকে বেশি যেটা আমরা ফার্স্টবার ট্রাই করবো সেটা হচ্ছে চিকেন ভর্তা, তাই তো? চিকেন ভর্তা। চিকেন ভর্তা তো? ইয়েস। চিকেন ভর্তা আমরা কিন্তু কোনদিন ট্রাই করিনি। প্রেম তুই করছিস কি? না, ফার্স্ট টাইম। এটাও ফার্স্ট টাইম তুই করছিস? না, ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম। দেখি ট্রাই করবো, সব কিছু তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? এটাকে কিন্তু বেসিক অনেকবার আমরা বিরিয়ানি খাইছি, অনেকবার অনেক জায়গায় ঘুরতে গেছি, অনেক জায়গায় খাওয়া দাওয়া করছি, কিন্তু সম্পর্কে আমরা শেয়ার করিনি। এটা কিন্তু ফার্স্ট আমাদের শেয়ার তোমাদের সাথে হচ্ছে। তোমরা জাস্ট এন্ড অবধি দেখবে, খুব ভালো লাগবে। আর টোটালি ইউনিক, সত্যি করে বলছি। খাবার দাবার একদমই ইউনিক, তো ইউনিক সব কিছু, স্বাদ সার্ভ সব কিছু ইউনিক। আমার ভালো লাগছে, টোটালি খুব ভালো লাগছে। আমার এক্সপিরিয়েন্সটা টোটালি তোমার শেয়ার করলাম, প্রচণ্ড তোমরা মজা লাগছে এখানে এসে। তোমরা আসবে। অ্যান্ড বেসিক্যালি প্রেম কিছু বলবে হয়তো, তোমাদের শেয়ার করবে না, আমি তো এখন খাচ্ছি তো। মানে আশপাশের লোক তো আসতে পারবে কিনা এখানে? অবশ্যই আসতে পারবে তো? একদম ঠিক আছে, খাবারটাই ভালো।
অ্যান্ড প্রাইজের কথা কিন্তু তোমাদের আমি শেয়ার করিনি, প্রাইসটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? অ্যান্ড মেনু ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে খাওয়া দাওয়া হয়ে যাক, কারণ চলে এসে ঠান্ডা হয়ে যাচ্ছে, বিরিয়ানি ঠান্ডা দিন টেস্ট করে না, ঠিক আছে? তো চলো হ্যাঁ হ্যাঁ ফাইন। মাঝখানে বিরিয়ানিটা ছেড়ে দিলে যে খাইতে পারলাম না ওটা, তার জন্য না। খেতে পারিনি লাস্ট বল সেটা খেতে পারিনি, কি বলে সেটা খেতে পারিনি, বিরিয়ানি নষ্ট করে ফেলছে। আমরা সবাই খেয়ে দিয়ে শেষ, আর এবার আমাদের খাওয়া দাওয়া ফার্স্ট হয়েছে, বাট ওর খাবারটা একদম লো মানে একবার টোটালি খেতে পারেনি, কিন্তু সব থেকে বেশি খেতে পারে সব দিক থেকে, সব কিছু মাংস বলো সব কিছু। আমার দিয়ে খাওয়াটা ভালোই হলো, মানে তোমার হচ্ছে যে বিরিয়ানিটা ঠিকই ছিল, মটনের সাইজটাও ভালোই ছিল, খারাপ না। তারপরে কি চিকেন, মটনের বিরিয়ানির সাথে আমরা চিকেন ভাজা নিয়েছিলাম, তো ওটা বেশ খাইতে ভালো লাগলো কোনো সাথে। এই যে আমাদের ড্রিঙ্কস চলে আসছে, মশলা ড্রিঙ্কস। টেস্ট করতে হবে। মশলা ড্রিঙ্ক খাওয়ার পরে মশলা ড্রিঙ্ক চলে আসলো, এখন এনজয়। কেননা আমি এটাকে আমাদের যে রায়গঞ্জে বাদশা হোটেল আছে সেখানে খাইছিলাম মশলা ড্রিঙ্ক, ঠিক সেম, মানে খুব টেস্ট লাগছিলো, কিন্তু ওখানকার বিরিয়ানিটা আমার ভালো লাগেনি, ঠিক আছে? ওপেন বলছে ভালো লাগে, ঠিক আছে? অ্যান্ড এই মশলা ড্রিঙ্কটা ট্রাই করছি, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, একটা ড্রিঙ্ক তো বানতে হয় না। मैं तो बादलों से दूर जाऊंगी, मैं तो अपने সুপার, হ্যাঁ বিলটা করলাম। টোটালি ড্রিঙ্ক তো ড্রিঙ্ক, মশলা ড্রিঙ্ক তো মশলা ড্রিঙ্ক, সত্যি করে একবারে। এবার আমি ট্রাই করবো, ঠিক আছে? অবশ্যই চলো। তোরও ইন্টারভিউ না হবে। পড়ে গেল, क्या कर रहे हैं यार तू? পড়ে গেল। এটা খাও, এটাকে ধরে খাবো, এই যে এটা ধরে খাবো, ঠিক আছে? এর ইন্টারভিউ না তুই অ্যান্টি করবি ভাই, তুই চল অ্যান্টি কর। আমি এখন খেয়ে দেখি কীরকম। না তুই খেয়ে দেখি না, তুই টেস্ট করে দেখ। আমরা কিন্তু বাঙালি, আমরা মানে পান খাওয়াটাকেও খাওয়া বলি, ঠিক আছে? এটাই হচ্ছে বাঙালির ট্যালেন্ট। তো বেসিক্যালি এখানে না লাইট পাচ্ছে না, আর আমরা যখন এসেছি এখানে অনেক লোক এসছে, অনেক খাবার দাবার খেতে এসছে, অনেকে টাইম স্পেন্ড করতে এসছে, আর বেসিক্যালি আমাদের সামনে অনেক কজন আছে, তাদের সঙ্গে একটু কথাবার্তা বলি, ঠিক আছে? অ্যান্ড বেসিক্যালি এই দাদা তোমার নামটা কি বলো? আমার নাম রতন বর্মন। রতন বর্মন। এরা সবাই এখানে খাওয়া দাওয়া করতে, টাইম স্পেন্ড করতে, খাওয়া দাওয়া করতে এসছো তো? একদম। অ্যান্ড তোমরা কি এরকম এখানে এসছো? হ্যাঁ আসছি, আর দুই একবার আসছি। দুই একবার এসছো, তো তোমরা এখানে এসে কেমন ফিল করছো? তোমাদের খুব ভালো মজা লাগছে। কেমন লাগছে? না খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর তোমরা মানে এখানকার যে তোমার স্টাফগুলো আছে, এদের ব্যবহারগুলো তোমাদের কেমন লাগছে? খুব বিহেভিয়ার সব একদম, মানে একদম। কি বলে, সুপার। তাই এই যে সবাই এসছে, আর এরা কিন্তু সবাই মানে এখান থেকে এসছে, তোমাদের দুর্গাপুর থেকে নাকি? হ্যাঁ, দুর্গাপুর মানে এরা লোকাল থেকে এসছে, কারণ আমরাও লোকাল, এরাও দুর্গাপুর থেকে এসছে। তো চলো টাটা বলে দাও। টাটা টাটা দাদা টাটা বলে দিই, ঠিক আছে? টাটা। ভিডিওটা যারা এখানে অবধি দেখছো, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে এসে ওয়ালটাকে অল করে দেবে, অ্যান্ড ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে। যারা ফেসবুকে দেখছো, ফেসবুক পেজ নাম হচ্ছে পেপার বয়, অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি হচ্ছে paperboy07, তোমরা সেখানে গিয়ে ফলো করো, আর ফেসবুকে তোমরা ভিডিও কন্টিনিউ পেতে থাকবে। শেয়ার করো, ঠিক আছে? শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এটা ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর একটু ফলো করে দেবেন চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে দাবা দিবেন, ঠিক আছে? বুঝতেই পারছেন আমরা নতুন ব্লগ করে যাচ্ছি। তো সবশেষে আমি একটা কথা বলতে চাই, এখানকার খাওয়া দাওয়া প্লাস এখানকার স্টাফদের বিহেভ সত্যি একদম অসাধারণ, আর এখানকার ডেকোরেশন কথাটা বলা যাবে না, একবার মুগ্ধ করার মতো ডেকোরেশন। আমি একবার হলো তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা সেখান থেকে গিয়ে একবার হলো ঘুরে এসো, সেখানকার এনজয় মজ মস্তি করে এসো, আর ডেকোরেশন দেখে এসো, প্লাস তোমরা তোমাদের ওপিনিয়ন তো শেয়ার করবে। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ধামাকাদার ভিডিও। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ।